আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে দুটি কথা অনুষ্ঠানে আন্তরিক শুভেচ্ছা জানাই। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আপনারা সকলেই জানেন, দেশে এখন আন্দোলন চলছে। বৈষম্য বিরোধী আন্দোলন প্রায় মাসাধিক কাল দিয়েই আন্দোলনটা চলছে। এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি। সারা দেশের ছাত্র সমাজ, শিক্ষক সমাজ, সাধারণ জনগণ, অভিভাবক, দিনমজুর, সাংবাদিক, সাহিত্যিক, শিল্পী, খেলোয়াড়, বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ এই আন্দোলনে যোগদান করছে। সরকার ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ গ্রহণ করেছেন এই আন্দোলনকে দমন করার জন্য, কিন্তু এখনো সরকার সেখানে সফল হতে পারেনি। ছাত্র সমাজ এই বৈষম্যকে প্রতিরোধ করার জন্য অত্যন্ত ধৈর্যের সাথে, বুদ্ধিমত্তার সাথে রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং এই আন্দোলনটাকে সারা দেশে ছড়িয়ে দিতে তারা সমর্থ হয়েছে এবং বাংলার সকল শ্রেণীর জনগণের সমর্থন লাভ করতে তারা সমর্থ হয়েছে। আমি এই তারুণ্যের শক্তিকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আজ তারাই আমাদের পথ প্রদর্শক, তারা আমাদের অন্তরে সাহস জুগিয়েছে। সবকিছু তারা আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে অত্যাচারী চিরকালই ভীরু। অন্যায় অত্যাচারের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলে তারা পিছু হটতে বাধ্য। তাই হচ্ছে, এতে কোনো প্রকার সন্দেহ নাই। একই সাথে বাংলাদেশের তরুণ ছাত্র সমাজ তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য সারা বিশ্বের মানুষের দৃষ্টি তারা আকর্ষণ করতে পেরেছে। বিভিন্ন রাষ্ট্র বিভিন্নভাবে বিভিন্ন তথ্যপত্রের মাধ্যমে তারা এই খবর সারা বিশ্বে ছড়িয়ে দিছে এবং তারাও এই বাংলাদেশের ছাত্র সমাজকে বিভিন্নভাবে সমর্থন করে যাচ্ছে। জাতিসংঘ, মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ ইতিমধ্যে ছাত্র জনতার পক্ষে বিভিন্ন রকমের বিবৃতি দিয়েছেন, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সবকিছুই ঠিক, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে আমরা নিজেরা হানাহানিতে লিপ্ত হয়ে গেছি। দেশের অনেক স্থাপনা ভাঙচুর হয়েছে, অনেক প্রাণ ইতিমধ্যে ঝরে গেছে, যা অপূরণীয়। হয়তো অর্থ সম্পদ হলে কোনো একদিন স্থাপনা গড়া যাবে, কিন্তু এই যে মেধাবী ছাত্রছাত্রীরা, আমাদের সন্তান, আমাদের ভাই, আমাদের ভাতিজা, আমাদের মেয়ে, এরা যে এই তাদের স্বপ্নকে কবর দিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে তারা ইহলোক ত্যাগ করেছেন, শহীদ হয়েছেন। তাদের তো অনেক স্বপ্ন ছিল, তাদের পিতামাতার অনেক স্বপ্ন ছিল, কিন্তু আজকে সেই সকল স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। আজকে ছাত্র জনতার জন্য যারা প্রশাসনের পক্ষে মাঠে দাঁড়িয়েছেন, তারাও তো এই দেশের জনগণ। পুলিশ যে, বিজিবি যে, সৈনিক, আনসার, বিডিবি,
সবাই তো বাংলাদেশের নাগরিক। আর যারা রাজপথে আন্দোলন করছে তারাও বাংলাদেশের নাগরিক। আজকে আমাদের সন্তানেরা মাঠে আছে, আমরা উদ্বিগ্ন। আমাদের ভাই, আমাদের ভাতিজা, তারা বন্দুক হাতে নিয়ে তাদেরকে প্রতিহত করছে, তাদেরকে নিয়ে উদ্বিগ্ন। তারা তো বহিঃশত্রুর দিকে যুদ্ধ করছে না, তারা তো নিজেই নিজের ভাইকে হত্যা করছে, নিজেদের সম্পদ নিজেরাই ধ্বংস করতেছে। এটা তো আমাদের কাম্য না। আজকে আমাদের সেনাবাহিনী, আমাদের পুলিশ বাহিনী যদি বহিঃশত্রুর দিকে তাদের বন্দুক তাক করে রাখতো, শত্রুদেরকে হত্যা করতো, আমরা গৌরব অনুভব করতাম। কিন্তু সেটা তো হচ্ছে না। হচ্ছে আমার টাকায় কেনা অস্ত্র দিয়ে আমার দেশের পুলিশ, আমার দেশের বিজিবি, আমার দেশের ছাত্র সমাজকে, যুব সমাজকে হত্যা করছে, যা মানতে আমাদের অত্যন্ত কষ্ট হচ্ছে। কি করব? এই হানাহানি আমাদেরকে প্রতিরোধ করা উচিত। আমাদের রাজনৈতিক নেতারা তারা পদক্ষেপ নিচ্ছে, কিন্তু প্রশ্ন জাগে তাদের পদক্ষেপ গুলা কতটুকু যৌক্তিক, প্রজ্ঞাময়। যদি যৌক্তিক এবং প্রজ্ঞাময় হতোই, তাহলে তো এতদিনে এই সংকট সমাধান হওয়ার কথা ছিল। কিন্তু হচ্ছে না তো, প্রতিনিয়তই এটা বৃদ্ধি পাচ্ছে। আজকে আবু সাইদ মারা গেল, মুগ্ধ মারা গেল, এরকম শত শত যুবক মারা গেল। একটা সন্তান বড় করতে গেলে পিতামাতাকে কতটুক পরিশ্রম করতে হয়, কতটুক আশা তাদের অন্তরে লুকায় থাকে, কত স্বপ্ন তাদের চোখে থাকে, মনে থাকে, এটাকে আমরা হিসাব করতে পারি? অবশ্যই পারি না। আবার জীবিকার তাগিদে যারা আজ অস্ত্র ধরেছে, সরকারি আদেশ মানতে হয়, তারাও তো নিরুপায়, তারাও তো এই দেশেরই সন্তান। আজকে তারা দেশের পক্ষে কাজ করছে, আবার কখনো কখনো দেখা যাচ্ছে যে তারাই আমাদের শত্রুরূপে পরিণত হয়ে গেছে। এটা আমাদের কাম্য না। আমরা চাই মিলেমিশে থাকতে, আমাদের মেধাবী তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ, তাদেরকে রক্ষা করতে। আবার অন্যায় অত্যাচার প্রতিরোধ করার জন্যই তো আমাদের সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিজিবি, সীমান্ত রক্ষার্থে, এদেরও তো আমাদের প্রয়োজন। কিন্তু কোন এক রাজনৈতিক ভুল সিদ্ধান্তের কারণে আজকে আমরা নিজেরাই নিজেদেরকে হত্যা করছি। এ যেন এক আত্মহত্যাই বলা চলে। কারণ আমার ভাই আমাকে মারছে, আমি আমার ভাইকে মারছি। এটা তো আমাদের এক সময় দেখা যাবে আমরা শূন্য হয়ে যাচ্ছি অর্থনৈতিকভাবে। নিজেদের রাষ্ট্রীয় শক্তি, জনশক্তি সবই আমাদের ক্ষতিগ্রস্ত। ব্যবসা বাণিজ্য, বিদ্যালয় বন্ধ, রাস্তাঘাট বন্ধ, আমাদের অর্থনৈতিক মার খাচ্ছে। সবকিছু মিলে তো আমরা চারদিকেই মার খাচ্ছি। কাজেই আমরা সকলেই সম্মিলিতভাবে একটা উদ্যোগ কি নিতে পারি না এই সমস্যার সমাধানের? আমাদেরকে জেদ, লোভ অন্তর থেকে বাদ দিলে হয়তো অনেকটা সমস্যার সমাধান সম্ভব। কারণ লোভ মানুষকে ক্ষতিগ্রস্ত করে, সেটা যেই লেখক হোক। অর্থ লোভ, নারী লোভ, ক্ষমতার লোভ। আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, সহনশীল হতে হবে। কারণ ছাত্ররা চাচ্ছে, তারা তাদের ন্যায্য অধিকার বলেই তারা চাচ্ছে। আর তারা তো চাচ্ছে আমাদের কাছেই। অন্য দেশের কোনো লোকের কাছে তো তারা কোনো অধিকার নিয়ে কথা বলতে যায় নাই। সন্তান তার পিতার কাছে অনেক কিছু চায়, পিতা সাধ্য অনুযায়ী চেষ্টা করে। সন্তানের চাওয়াকে পূর্ণ করতে গিয়ে পিতা তার সর্বোচ্চ চেষ্টা করে। তা আমাদের রাষ্ট্রের কাছে, আমাদের প্রধানমন্ত্রীর কাছে, আমাদের গুণীজনদের কাছে সন্তানরা একটা জিনিস চেয়েছে, এটা তাদের অন্যায় কিছু না। আজকে আমরা কেন এই সামান্য বিষয় নিয়ে একটা সমস্যায় জড়িয়ে পড়লাম, আমাদেরকে একটু ভেবে দেখা দরকার। আগামীকাল থেকে শুরু হচ্ছে অসহযোগ আন্দোলন। এই অসহযোগ আন্দোলন আমাদেরকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করবে। তারপরেও যারা ডেকেছে তারা নিরুপায়, তারা ডেকেছে এবং তারুণ্যের শক্তিকে
কখনোই অবহেলা করা যায় না। তারুণ্যের জয় চিরদিনই হয়, এটাই সত্য। তারুণ্যের বন্যায় ভেসে যাবে সব অন্যায়, এটাও সত্য। আমরা যারা দায়িত্বশীল ব্যক্তি হিসেবে আমাদের দেশে আছেন, তাদের প্রতি আমার আকুল আবেদন, আপনারা সকলেই আত্ম উপলব্ধি করেন, প্রজ্ঞা পরিচয় দেন, নিজের বুদ্ধিমত্তা খাটান। দেশের সম্পদ শুধু বস্তুগত সম্পদই সম্পদ না, তার চেয়ে বড় সম্পদ আমাদের জনশক্তি, ছাত্র সমাজ। এই ছাত্র সমাজ আমাদের বড় সম্পদ। আজকে জনগণ ক্ষতিগ্রস্ত, জনগণই আমাদের বড় সম্পদ। এই সম্পদ আমাদেরকে রক্ষা করতে হবে, কারণ জনগণ আছে বিদেই তো রাষ্ট্র, জনগণ না থাকলে তো কিসের রাষ্ট্র। আজকে আমি মেট্রো রেল বানাইছি, পদ্মা সেতু বানাইছি, তারপরে এলিভেটেড এক্সপ্রেস বানাইছি, ফ্লাইওভার বানাইছি। কার জন্য? জনগণের জন্য। সেই জনগণ যদি না থাকে, তাহলে আমার এগুলো কে চলবে? আর জনগণ ক্ষোভ থাকে যদি, সেই ক্ষোভকে যদি প্রশমিত না করা যায়, তাহলে সম্পদ কখনোই রক্ষা হবে না। কাজেই আমার ভাই আর সৈনিক, আমার ছেলে আর ছাত্র, আমাকে এই উভয়ের সংঘাত দেখে আমরা তো মর্মাহত। কাজে বাংলার জনগণকে অত্যন্ত সুন্দর একটা জাতি, সুশৃঙ্খল জাতি, অনেক আন্দোলন এই জাতি করেছে, অনেক অর্জন করেছে। আমাদের অনেক বড় বড় নেতা এই দেশকে আগে নেতৃত্ব দিয়েছে, তাদেরকে নিয়ে আমরা গর্ব করি। 1971 সনে আমাদের 7 জন বীরশ্রেষ্ঠ, তারা বিভিন্ন বাহিনীর লোক, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, তাদেরকে নিয়ে আমরা গর্ব করি। আবার সাধারণ আমজনতা, কৃষক, শ্রমিক মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে, তারা অনেক রাষ্ট্রীয় খেতাব পেয়েছে, বেসামরিক পেয়েছে, তাদেরকে নিয়ে আমরা গর্ববোধ করি। আমরা 52তে ভাষা আন্দোলন করেছে হয়েছে, যারা এখানে প্রাণ দিয়েছে, তাদেরকে নিয়ে আমরা গর্ব অনুভব করি। 69-এর গণঅভ্যুত্থান, সেটাও আমাদের গর্বের বিষয়। কাজেই আমাদের অনেক গর্বের বিষয় আছে। আমরা যেন সেই সকল গর্বকে স্মরণ করি, সেই সকল ইতিহাসকে স্মরণ করি, এবং এই জাতির দুর্দিনে অতীতে যারা নেতৃত্ব দিয়েছেন তারা স্মরণীয়, আজকে যারা সঠিক নেতৃত্ব দিবেন তারাও আগামীতে স্মরণীয় থাকবেন। আমরা সকলকে শ্রদ্ধা করতে চাই, দেশের সকল জনগণকে আমরা ভালোবাসতে চাই, আমরা মিলেমিশে থাকতে চাই, আমরা গৃহদিকের দিকে যেতে চাই না। আজকে আমরা বিভিন্ন ধরনের কথা বলতে শুনি, সংগ্রাম পরিষদ গঠন করার। এখন আমাদের কিসের সংগ্রাম? আমরা তো স্বাধীন জাতি, সংগ্রাম হবে অন্য জাতির সাথে। আমাদের তো নিজেদের মধ্যে হানাহানি কোনো প্রয়োজন নাই। আমরা এখন দেশটাকে অনেক দূর এগিয়ে নিয়ে এসেছি, আর অনেক দূর এগিয়ে যাবে। মাঝখানে একটু ভুল বোঝাবুঝি হয়েছে, এগুলো আমরা আমাদের জ্ঞানী, বুদ্ধিজীবী, রাজনীতিবিদরাই সমাধান করবে। আশা করব তাদের অন্তরে সঠিক চিন্তার উদয় হবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করবে, এবং ভবিষ্যতের দিকে দেশকে এগিয়ে নিয়ে যাবে, সমৃদ্ধির দিকে দেশকে এগিয়ে নিয়ে যাবে। আমাদের নিজেরা নিজেরা যেন মারামারি, হানাহানি করে ধ্বংস হয়ে না যায়, অর্থনীতি যেন ধ্বংস না হয়ে যায়, সাম্প্রদায়িক দাঙ্গা যেন না আসে। আমরা আমাদের দেশকে ভালোবাসি, আমাদের দেশের সকলেই আমরা দেশপ্রেমিক, কারণ দেশপ্রেম না থাকলে আমরা এত দূর এগোতে পারতাম না। কাজে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন পাকিস্তান সেনাদেরকে উদ্দেশ্য করে, তোমরা আমার ভাই, তোমরা ব্যারাকে থাকো, আমার টাকায় তোমাদের অস্ত্র কিনা, গুলি কিনা, সেই গুলি তোমরা আমাদের উপর ব্যবহার করো না। ঠিক আজকের এই দিনে আমরাও বলছি, আজকে আমাদের দেশের অস্ত্র জনগণের টাকায় কিনা, গুলিও জনগণের টাকায় কিনা, সকল স্থাপনাও জনগণের টাকায় তৈরি। কাজেই জনগণের মনের আশা, জনগণের চাহিদা, জনগণের ইচ্ছাই বড় ইচ্ছা হওয়ার কথা। কাজেই সকল দায়িত্বশীল, প্রজ্ঞাময়, দেশপ্রেমিক
রাজনীতিবিদদের প্রতি বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা আপনাদের প্রজ্ঞা দিয়ে আমাদের নতুন প্রজন্মের সাথে সমঝোতা করে সমস্যার সমাধান করুন। রাগ জিদ দ্বারা কোনো সমস্যার সমাধান অতীতেও হয় নাই, এখনো হবে না, ভবিষ্যতেও হবে না। কাজে আমাদের সকলকেই ধৈর্যের পরিচয় দিতে হবে, প্রজ্ঞার পরিচয় দিতে হবে এবং প্রত্যেককেই যথাযথভাবে মূল্যায়ন করতে হবে। অবমূল্যায়ন করলে সেই ক্রোধ অনেক বৃদ্ধি পেয়ে যায়। আরেকটা বিষয় লক্ষ্য করতে হবে, সময় মতো সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। সময়ের কাজ সময় না করলে পরবর্তীতে একটা বড় ধরনের ক্ষতির কারণ হয়ে যায়। কাজেই আমরা লক্ষ্য করছি, অনেক কিছুই আমরা দিচ্ছি, মানছি, কিন্তু সময় পেরিয়ে গেলে সময় মতো নয়। কাজেই বাংলায় একটা প্রবাদ আছে, সময়ের ১ ফুট, অসময়ে ১০ ফুট, তবুও সেটা সঠিক হয় না। কাজেই সকলকে আহ্বান করছি, আসুন আমরা দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, দেশের মানুষের কল্যাণে কাজ করে যাই। আল্লাহ তাআলা সকলকে সুমতি দান করুক, সেই প্রত্যাশা ব্যক্ত করে এখানেই শেষ করছি আজকের দুটি কথা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।